junior score for bachelor 6.5 not less than 6 6.0 not less than 6 এটা হচ্ছে তোমাদের একদম ওভারঅল স্কোর তুমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে বাট যদি তুমি 6.5 not less than 5.5 এর কম পাও তুমি কিছু কেউ ডিরেক্ট ব্যাচের জন্য নেবে না তোমার টার্গেট রাখা লাগবে 6.0 not less than 5.5 এটা মিনিমাম তোমাকে অ্যাচিভ করতে হবে ফর অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন ঠিক আছে এক্সাম্পল দুটো দিয়ে দাও প্রোফাইল ঠিকঠাক আছে সব কিছু অ্যারেঞ্জ মানে মোটামুটি গ্যাপ ট্যাপ নাই তোমার ঠিক আছে রিসেন্টলি পাস করছো সামনে জুলাই ইন্টারভিউ থেকে ধরতে পারবা তারপর যত সময় আছে এর মধ্যে তোমার ডকুমেন্টস তোমার যাবতীয় সব কিছু সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবে এক্সাম কবে দিতে যাচ্ছ তুমি যেমন অ্যাপ্রক্স ডেট আছে আমি এটা এক্সাম দিব আইএস পিটি মাস্টার্স 32 years পর্যন্ত পরে গেলে আসলে অফার লেটার দিবে মাস্টার্সের ক্ষেত্রে তখন যদি যেতে হয় আপনাকে মাস্টার্স থেকে রিসার্চ আর পিএইচডি প্রোগ্রামে যেতে হবে পিটি দিতে হবে আইএলস আর পিটি এই দুইটাই আইএলস আর পিটি এই দুইটাই আপনার অপশন আর আছে এমওআই নাকি এমওআই আগে অ্যাকসেপ্ট করতো শুধুমাত্র ইউটিএস কিন্তু আপনার হবে না এমওআই হলো ওরা রিসেন্ট 4 ইয়ার্স অ্যাকসেপ্ট করতো কিন্তু ওরা এখন আর এমওআই অ্যাকসেপ্ট করতেছে না এখন আপনাকে আইএলস আর পিটি মাস্ট বি দিতেই আইএলস 6.5 11 less than 6.0 আপনার মাস্টার্সের ক্ষেত্রে এটা মিনিমাম রিকোয়ারমেন্ট কিছু সাবজেক্ট ভেদে আপনার এটা চেঞ্জ হয় মানুষের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ম্যাক্সিমাম আপ টু 30%। যদি চিন্তা করো যে কম বেশির ক্ষেত্রে এটা ইউনিভার্সিটির হাতে কোনো সময় তোমার প্রোফাইল দেখে ওরা হয়তো বেশি দিলে 30%, আবার কোনো সময় 25%। এটা হচ্ছে প্রোফাইল, মার্কস, জিপিএ এগুলোর উপর ডিপেন্ড করে। আইএলস কবে দিচ্ছ? আনুমানিক মানে জুলাই টিকেট জন্য পাচ্ছ। পারফেক্ট এপ্রিলের মধ্যে এপ্রিল তো মে জুন জুলাই টাইম আছে, এই 3 মাসে আমি প্রসেসিং যা আপনাদের তোমার অস্ট্রেলিয়ার প্রসেসিং 2 থেকে 2.5 মাস 3 মাস ম্যাক্সিমাম হলে এর থেকে বেশি লাগে না। আর এখানে আমার কার্ড আছে, নাম্বার আছে, কোনো সময় দরকার হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। জি এমবাসি ইন্টারভিউ হচ্ছে নর্মালি ভিসার ক্ষেত্রে হচ্ছে যখন আমরা ভিসা অ্যাপ্লিকেশন করি। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ওরা ইন্টারভিউ নেয় না, ম্যাক্সিমাম টাইম নেয় না, অনলি 5% বা 3% স্টুডেন্ট ইন্টারভিউ। আমরা যেভাবে ফাইল প্রসেস করে সাবমিট করি ভিসা অ্যাপ্লিকেশন, তো ওই টাইমে হচ্ছে ইন্টারভিউ আমরা খুব কম আমাদের এই পর্যন্ত না হয় বলে দিব রেঞ্জ হবে টাকাটা যদি রিচার্জ করে রেঞ্জ সেটা বুঝতে হবে 90% থেকে আগে ফিনান্সিয়াল ডকুমেন্ট তখন বাদ বাকি যা রেডি করা লাগবে ওরা জাস্ট উইদিন 1 উইক রেডি করা যাবে। ব্যাংক স্টেটমেন্ট এক সপ্তাহে করা যায় এটা তোমাকে এখন থেকেই শুরু করে দিতে হবে, বাকি সব কিছু তোমাকে এক সপ্তাহ করে দিতে হবে। আর তোমার যেহেতু এখন আইএস দেওয়া হয় না, আমি তোমাকে ইউনিভার্সিটি সার্ভিস করতে পারতেছি না, তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু সিভিলের ব্যাচেলর হতে যাচ্ছ, সেক্ষেত্রে সিভিল মানে কনস্ট্রাকশন রিলেটেড যেগুলো কোর্স করার জন্য অস্ট্রেলিয়া বেস্ট। অস্ট্রেলিয়া কিন্তু কনস্ট্রাকশন বেস্ট না, সিভিলের একটা ভালো ফিউচার আছে। সাবজেক্ট পাওয়া যাচ্ছে না বা কোনো একটা চাচ্ছ সেগুলোর উপর বেস করে তুমি নিজে একটু রিসার্চ করো। এটা মনে হচ্ছে তোমার জন্য রিজিওনালি গেলে চেঞ্জ করে তোমাকে রিজিওনালি লেভেলতে যেতে হবে। তুমি যদি আগে থেকে চাইতে পারো এটা তোমার জন্য ভালো। তুমি রিজিওনাল এরিয়াতে 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, এক্সট্রা 5 পয়েন্ট পাবো, সমস্যা নেই। তুমি রিজিওনালি পড়ি এবং হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এক্সট্রা 5 পয়েন্ট পাওয়া যায় এবং সেখানে পিয়ার কম্পিটিশন কম, লোকজন কম, পিয়ার মোর ইজি। বাট আরেকটা ড্রব্যাক হচ্ছে এখানে স্কলারশিপ পাবো 30%-এর মতো, 30% স্কলারশিপ।
তোমার গ্যাপ দেখানো শো করাই যাবে। যখনই তুমি গ্যাপ কথা বুঝতে পারো এটা একটা ট্যাম্পার তোমার সামনে, ঠিক আছে? ওরা আমাদের দিতে যাবে তোমার তোমাদের গ্যাপের জন্য যেগুলো দেখা যাচ্ছে এগুলো তোমার জিডি যেটা তোমার ফাইন্যান্সিয়াল ব্যাংকের স্টেটমেন্ট, তোমার যে স্পন্সর তার যে টানা যে দলিলগুলো আছে সেই দলিলগুলো স্ক্যান করবে, তারপরে তোমার সিএ ভ্যালুয়েশন করতে হবে, ফাইন্যান্সিয়াল এবিলিটি, ট্যাক্স, বিল, এগুলো সব। আমি তোমাকে একটা লিস্ট প্রোভাইড করবো, ওই লিস্ট অনুযায়ী আমি আসো 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 বাইরে হচ্ছে কম্পিউটার সায়েন্স আছে, তারপরে ইনফরমেশন টেকনোলজি, মেজর হচ্ছে সায়েন্স, ডাটা সায়েন্স, হচ্ছে এআই টেকনোলজি, অনেক সাবজেক্ট আছে, অনেক ডিফারেন্ট সাবজেক্ট। আলটিমেটলি অস্ট্রেলিয়া যদি বাজেট সম্পর্কে এরকম আচ্ছা তাহলে তুমি যাবে আমাদের মধ্যে তোমাদের জন্য মোটামুটি 14-15 সন্তান ডিসিপ্লিন সম্পর্কে নর্মালি হচ্ছে কিছু বেসিক পেপারস আমাদের আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার 1 সপ্তাহ 10 দিনের মাথায় ম্যাক্সিমাম টাইম এর মধ্যে অফার লেটার প্রোভাইড। যখন অফার লেটার প্রোভাইড করি দেন হচ্ছে ওই অফার লেটার অনুযায়ী আমরা ইউনিভার্সিটিকে জিটি ডকুমেন্ট প্রোভাইড করি। জিটি ডকুমেন্টস হচ্ছে তোমার স্পন্সর যে অর্থাৎ তোমাকে যে ফান্ডিং দিচ্ছে তোমার বাবা মা ফার্স্ট তারা হচ্ছে তাদের কিছু ডকুমেন্ট অ্যাসেট ফাইন্যান্সিয়াল যে ব্যাংকিং এই ডকুমেন্টস যাবতীয় যা যা আছে সব রেডি করে আমরা এটা ইউনিভার্সিটিতে প্রোভাইড করি। ইউনিভার্সিটি যদি ডকুমেন্টস দেখে ওরা যদি এটা অ্যাপ্রুভ করে সাবমিট করার পর তারা যদি ডকুমেন্টস অ্যাপ্রুভ করে তখন হচ্ছে তোমার টিউশন ফিস দিবা। টিউশন ফিস দেওয়ার পর দেন ভিসা অ্যাপ্লিকেশন, এই হচ্ছে নর্মাল প্রসেস। অস্ট্রেলিয়ার প্রসেস 2 থেকে 2.5 মাস, বেশি হলে ম্যাক্সিমাম 3 মাস, এর মধ্যেই ভিসা চলে আসে, এর মধ্যেই ফ্লাইট হচ্ছে টোটাল প্রসেস। তোমরা যখন তোমাকে ফান্ড দেখাই এই ফান্ডের সময় মতো ব্যাংকে আছে ইস্যুটা দেখাই করে বলো অস্ট্রেলিয়াতে করে করা যায় আসলে ছোট ফান্ড দিয়ে ছোট ফান্ড আমরা ভিডিও
বিজনেস ট্রানজাকশন এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট দুটো থাকে সেভিংস এন্ড কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে বিজনেস ট্রানজাকশন করবে সো আমরা সবাই যদি আজকে যে বাসায় আগের স্পন্সর কারেন্ট অ্যাকাউন্ট খুলবে তাদের নাম কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন শুরু করতে 500 1000 10,000 রেগুলার জাস্ট ট্রানজাকশন ক্যাশ অন 6 মাসে এবার 3-4 মাস 6 মাসের মধ্যে ব্যাংকের স্টেটমেন্টটা ভারী করবে তখন তোমরা যদি দেখো যে আমার বাবা বিজনেস করে তাহলে আমার বাবার ব্যাংক স্টেটমেন্ট এটা ইজিলি শো করবে এটার জন্য বলা হয় ব্যাংক অ্যাকাউন্ট কারেন্ট সেভিংস তিনটেই লাগে সেটা আজকে থেকে প্ল্যান দেখলে আমার একটা ইনভেস্ট করা আমি ক্লিয়ার আমাদের মনে হচ্ছে যেমন অনেক টাফ কিছু টাফ ট্রেড লাইসেন্স তোমার এলাকায় ইন্ডিয়ান পরিষদ বা সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স বানা নিতে পারবে এবং ওইটা দিয়ে তুমি ব্যাংকিং করতে পারবা ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলতে পারবে আমার ব্যাংক ব্যাংকে চাকরি ঠিক আছে তোমার মাইন্ড করে আসছি যে একটা স্যালারি পাইছি না আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়েছে তারপরে যদি আমার বাবা যদি আমার তোমার অ্যাকাউন্টে উনি 50 লাখ টাকা মনে হয় একসাথে থাকতে হবে মোবাইলে তো এটা দেখা যাবে যে ট্রানজাকশন লিস্টে লাস্টের দিক থেকে একসাথে 50 লাখ টাকা হয়েছে তোমার সোর্স দেখা আসলে সোর্স দেখা কারণ আমি 6 মাসের বাইরে সোর্স দেখা তোমার একটা বাবা কন্ডিশন করে সেল করে বিক্রি করে ওইটা দিয়ে টাকাটা থাকে এই তো অপরচুনিটি রেট যে করে রাখতে হবে আমরা থেকে দিয়ে দেখা যায় এক দিয়ে দেখা সেভিংস তো দেখা যায় এক দিয়ে দেখা সবগুলো কষ্ট করে সেল টাকার মতো আপনার ইন্স্যুরেন্স প্লাস টিউশন 20 লাখ টাকার মতো বাজেট লাগবে যে ইউনিভার্সিটি আছে ভিসা চার্জ করতে আসো জুলাই গেল তোমার সেপ্টেম্বর টু জুলাই 10 মাস 6 মান্থের পরে গ্যাপ এভিডেন্স লাগে এটা শুধুমাত্র লেখা নাই যে যদি তোমার ব্যাংকের মেইলে রিপ্লাই করে তাহলে কেন পারবে তোমার ব্যাংক তো ব্যাংক তার তাহলে সমস্যা ব্যাংক তার ব্যাংক তো তোমার তোমার ব্যাংকের মেইল রিপ্লাই করতে সব কিছু করতে তাহলে তোমার সমস্যা শুধু এটা শুধু একমাত্র ম্যাটেরিয়াল চারটা 5টা ইয়ার ব্যাংক ব্যান এসবিসি পুবালি রূপালি
আর একটু দাস প্রাইম ব্যাংক আছে প্রিমিয়ারে খুঁজো প্রিমিয়ারে রেট এখন সায়েন্স আমার ছিল সায়েন্স এখন আমি আমার লনিয়া পড়ানো ছিল তাই আমি আসছি আমার এখন টিচিং আছে November, December, January. These are the client preparation. I am. लेकिन इधर नॉर्थ बोल दिया January बोल and इधर एक बार पूरी क्लियर टाइम ले बोले और आप क्या clear that for take what for on the for CPU the set the hands on CPU on for us the আইস্টনের দিকে সেই প্রথম দিয়ে দেখতে দেখতে একটা কাজটা দিলে আমাদের নানা কিছু প্রথম দিন আমার ইউনিভার্সিটি থেকে পিছনের দিকে নিতে পারবো যে পারে সঙ্গে পারে কিছু এটা আমাদের জাস্ট তিন দিন চ্যালেঞ্জ নিতে হবে লাইন চলাবার চ্যালেঞ্জ আমি সে আমার বয়স 16 বছর থেকে বাইরে মালয়েশিয়া বসে ইউকে বসে অস্ট্রেলিয়া বসে এটা বয়স প্রায় 30 মেটালি গেলে আপনি আমার দুটো সবচেয়ে ডিফারেন্স মেকার সামার পড়াশোনা নামের মতো যাবে মেইন কাজটা ম্যাথমেটিক্স থাকলে তোমার পয়েন্ট বুঝতে পারছো তোমাদের এই তিনটেই তো যাবে তোমার যেটা রাজনীতি দিয়ে থাকতে হবে ইন্ডিয়া করতে হবে পড়াশোনা জাস্ট ইন্ডিয়া
অল্প তাহলে তুমি ওকে সিকিউরিটি মার্চেন্টের সামনে মার্চেন্টের কাছে মার্চেন্ট ঢুকবা টাকা পয়সা রেডি আছে অনেক গ্যাপ হ্যাঁ কারণ গেছে ভর্তি একটা নামে মাত্র
প্রবলেম অনেক আছে, বলতে চায় না, লজ্জা পায়, কারণ ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে ওখানে যাওয়ার পর, সব কিছু ওভার হবে। কেউ বাসা পায় না, অনেক স্টুডেন্ট আছে বাসাও খুঁজে পায় না, বা কারণ একাকিত্ব ফিল করে, সেটা ঘুরতে ঘুরতে নিয়ে যাবে। আমরা তোমার স্টুডেন্টের সাথে কিছু ঘুরতে ঘুরতে নিয়ে যাবে, যেভাবে হেল্প করা যেতে। মানে এই অস্ট্রেলিয়া লাইফটা অনেক স্ট্রেসফুল, কারণ জব আবার স্কুল থাকায় অনেক ঝামেলা। অনেক 2-3টা শিফট করলে তখন আবার ক্লাস থাকে 2 দিন। তারপর এখন যদি যারা জিটিভি কেউ তারপরে যেমন কন্টিনিউর সাথে কানেক্টেড থাকা, আগে অস্ট্রেলিয়া বলে না করলেও ক্লিয়ার হয়েছে ইজিলি, এখন এগুলো সব বন্ধ করেছে, গভর্নমেন্ট খুবই স্ট্রিক্ট। তোমাকে পড়াশোনা করতেই হবে, যে কোনো হোক আর উল্টাপাল্টা কথাবার্তার প্রভাবিত হয়ে ভার্সিটি চেঞ্জ করা যাবে না। ওখানে যখন অনেক এজেন্সি বসে থাকবে, তোমার যদি ফাইল নেওয়ার জন্য গেছো, আজকে তোমার চেঞ্জ করে দিচ্ছি। ওই ফাতে যারা পরে ওদের অস্ট্রেলিয়ায় অলমোস্ট শেষ গেছো, বছর 2 বছর পড়লে বিয়ার ট্রেড কোর্স, ওই বইলে ট্রেড কোর্সে বেশ কিছু ও ভিসা ক্যান্সেল করে দেয় গভর্নমেন্টের। আগে করতো না, এখন রিসেন্টলি এগুলো স্টার্ট করছে। তো এই ফাঁদা অনেক স্টুডেন্ট চিন্তা করে যে ইনস্টিটিউটে গেলে $6,000 টিউশন ফি, আর কলেজে পড়লে 1800-1200, তাই 3 মাসে $1200 দিবে। তাহলে চিন্তা করো, সব টাকাই তো লাভ। আর অস্ট্রেলিয়াতে ইনকাম $4,000 মিনিমাম করা আছে, অনেকে $6,000 পর্যন্ত ইনকাম করে, 7,000-8,000 ঠিক কতটুকু হার্ড ওয়ার্ক করে। তো এইগুলো পাল্লায় করে কোনো অনেক কেরিয়ার নষ্ট হয়ে গেছে। আর তুমি একবার স্লিপ কাটলে অস্ট্রেলিয়া আর সেকেন্ড চান্স তোমাকে দিবে না। আর অস্ট্রেলিয়া আগে স্টুডেন্টগুলো বিজনেস ছিল না, আর এখন এটাকে বিজনেস হিসাবে নিয়েছে। আর অস্ট্রেলিয়াকে এত স্টুডেন্ট ঢুকে নেয় কখনো, এই প্রথম অস্ট্রেলিয়া এই লাস্ট 2-3 বছর ধরে টানা স্টুডেন্ট নিতেছে। এই 26 সাল 25 সাল পুরোটা স্টুডেন্ট নিলে হিউজ, হিউজ টার্গেট যে স্টুডেন্ট নিয়ে। এটাও আমাদের একটা সুযোগ। অস্ট্রেলিয়া আগে তো বাংলা